গল্পটা আবার তোমাদের সাথে শুরু করলাম যেখান থেকে ছেড়েছিলাম। আজকে হচ্ছে তারই সন্ধ্যেবেলায় একটু কটা ঠাকুর দেখা, লাস্ট দিন বিসর্জনের আগে। তো জগদ্ধাত্রী পুজো শেষ হচ্ছে এবারের মতন, তো তাই তোমাদের সাথেও তুলে ধরলাম। हम लोग की सवारी हमारे सवारी আবার বেরোচ্ছে সন্ধ্যেবেলা এখন ঠাকুর দেখতে। ভ্যালিড নয় ভ্যালিড নয়, চারদিকে দোকান বসেছে আর এই অবস্থা। अरे मंदिर में है बोल হেঁটে হেঁটে ঠাকুর দেখা, কিন্তু সেটাতেও আমরা থকিনি আর ঘুরেই বেড়াচ্ছি। একের পর এক অনেকগুলো ঠাকুর দেখে নিলাম আর তোমাদের সাথেও কিছুগুলো শেয়ার করলাম। তো যেখানেই ভাবছি যে বাস আর রেকর্ড করব না, কিন্তু মনে হচ্ছে এটাও খুব সুন্দর, রেকর্ড করে নি। তো এবার এই এই বেলাটাতে আমরা বড় বাজার, তারপর গঞ্জের বাজার, এই সাইড গুলোতে গেছিলাম। তো খুব সুন্দর সব ঠাকুরগুলোই হয়েছিল। আর সেই সাথেই আমাদের সাথে কি বলবো, এখানে তো সন্ধ্যেবেলায় রিক্সা চলে না, তো কোনো গাড়ি চলে না। তো খুবই অসুবিধা হয়েছিল, ফেরার সময় আর কিছু পাইনি। তো অনেক ওয়েটের পরে একটা রিক্সা পেয়েছিলাম, সেও খুব ঝামেলা করে তারপরে হাফ রাস্তা অবধি নিয়ে এসেছিল। তো সন্ধ্যেতে আর রাতে, সন্ধ্যে নয়, বাড়ি ফিরে আর কিছু রেকর্ড করিনি। এটা হচ্ছে পরের দিন, বিসর্জনের দিন। তো আমরা গেছি স্ট্র্যান্ডের ধারে। তো স্ট্র্যান্ডের ধারে দেখো কোথায় নামিয়ে দিয়েছে, আর এতটা হেঁটে যেতে হচ্ছে স্ট্র্যান্ড ঘাট অবধি যাওয়ার জন্য। সেখানেও গাড়ি ঢোকা, টোটো ঢোকা সব বন্ধ, শুধু হেঁটে। তো বাবা হেঁটে হেঁটে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। এই যে এখানে নামালো, এবার এতটা হেঁটে স্ট্যান্ডের ধারে। সামনের অবস্থা, কোনো দেখার জায়গা ফাঁকা নেই। समस्त माला আপনারা খুলে ফেলুন। এখানে দেখো একটা করে ঠাকুর ভাসান দেওয়া হচ্ছে, আর আরেকজন করে ঠাকুরকে রেডি করা হচ্ছে পেছনে। খুবই সিকোয়েন্সিয়ালি আর খুবই মানে কোঅর্ডিনেটেড ওয়েতে হয়। আমার এই জায়গাটা দেখতে এত ভালো লাগে, সবাই একসাথে মিলে একটা কাজ করে। আর
খুবই সুন্দরভাবে আর খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে এরা এই ভাসানটা হয়। তো আজকে এই দুপুরবেলাতে কিছুগুলো ঠাকুর, বাড়ির ঠাকুর আছে, যেই ঠাকুরগুলো প্রসেশনে যায় না সেই ঠাকুরগুলো ভাসান দেওয়া হয়, আর সন্ধেবেলায় প্রসেশন হয় বাকি ঠাকুরগুলোর, আর সেই ঠাকুরগুলো আবার পরের দিন সিকোয়েন্সিয়ালি নাম্বার হিসাবে ভাসান দেওয়া হয় এখানেই। তো এই পুরো প্রসেসটা এত মানে ভালোভাবে করা হয়, আমার খুবই অবাক লাগে আর খুব ভালো লাগে দেখতে এভরি ইয়ার। তাই জন্য আমি চেষ্টা করি যেন একটুখানি এটা দেখে যেতে পারি। লরি স্টেশন থেকে সরে যান। প্রতিমা নিরঞ্জনের জন্য এগিয়ে যাচ্ছে মাথা চিতরপাড়া। পাটলিপাড়া কালীতলা 1 নম্বর লেনে প্রতিমা নিরঞ্জন করেছেন পাটলিপাড়া কালীতলা। আপনারা আপনাদের কাঠামো তুলুন, ধীরে ধীরে কাঠামো তুলুন। পৌর নিগমের পক্ষ থেকে সমস্ত পুজো কমিটির কাছে আমাদের আবেদন, আপনাদের যে পুজোর দ্রব্য রয়েছে, আমাদের ঘাটের কাছে যে ঘাট রয়েছে তার মধ্যে তুলে আপনারা ধীরে ধীরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কতটা সময় চলে যায় বোঝাই যায় না, আর একটা অদ্ভুত একটা ফিলিং থাকে, মানে জানি না, আমি এটা এক্সপ্লেন করা যায় না, কিন্তু একটা অদ্ভুত ফিলিং। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়, কিন্তু আমরা সন্ধে হয়ে আসছিল তাই আমরা এবার এই এক দুটো দেখে তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম। আর জানোই তো টোটো পাওয়া খুব অসুবিধা, আর যত সন্ধে হচ্ছে অত টোটো স্কেয়ারসিটি বাড়ছে। তো এটা এখান অবধি, এরপরে সন্ধেবেলায় প্রসেশন, তো চলো ওটাও কিছুটা শেয়ার করা যাক। আজকে হচ্ছে দশমী, প্রসেশন বেরিয়েছে এখন সন্ধ্যাবেলায়, সেটাই আমরাও দেখতে বেরিয়েছি, হেঁটে হেঁটে দেখছি যখন আবার করা যায়।
দেখাও লাগবে। রুষা এর আগেও দেখেছে, কিন্তু এতটা বোঝেনি। এইবার থেকে ও এই জিনিসগুলো বুঝতে পারছে আর এনজয় করছে। তো ওকে দেখেই আমাদের মজা আসছিল, আর অর্ধেকটা টায়ার্ডনেস শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু বাবা হেঁটে ঘুরতে প্রচন্ড পায়ে ব্যথা দেয়। এত ট্রাক কত আর রেকর্ড করবো, পুরো 3-4 ঘন্টা ভিডিও বানাতে হয়, তাই ছোট ছোট পুরো 100 ঠাকুর খাটতে হবে। হ্যাঁ 100 টাকা, আমরা তো তাও কটাই দেখি, আর সবগুলোই সুন্দর সুন্দর। হ্যাঁ খুব সুন্দর ঠাকুর। এখানে সবাই যখন প্রসেশন হয়, সাইডে চেয়ার ভাড়া পাওয়া যায়, ওখানে বসে দেখে। কিন্তু সেইটাতে বসে দেখতে গেলে সন্ধ্যে থেকে সারা রাত প্রায় বসে দেখতে হয়। তো আমাদের তো অত সময় থাকে না, জাস্ট একটুখানি দেখা, তাই আমরা হেঁটে যতটা পারি ওইটুকু কভার করে নিই, আর বাস এই একটুখানি দেখে বাড়ি চলে যাই। কিন্তু এটা সিরিয়াসলি একটা ইউনিক জিনিস, আমি কিন্তু কোথাও আরো দেখিনি, চন্দননগরেই দেখেছি। আর এটা চন্দননগরের সিরিয়াসলি ফেমাস জিনিস। আর এইগুলো দেখছো, এগুলো এক একটা ট্রাক, যেগুলো এমনি লাইট দিয়ে সাজানো। ড্রাইভার এর ভেতরেই বসে আছে, ও কিচ্ছু দেখতে পায় না, আর সামনের থেকে শুধু ডিরেকশনে ও গাড়ি চালায়। তো এটাও একটা মানে স্কিল সেট, মানে খুবই সুন্দর।
বসেছি এখন, এবার রিটার্ন। অনেকগুলো দেখা হয়ে গেল। ভালো লাগছে? 100 দেখে আমরা 60টা দেখেছি। এবার রিটার্ন। দেখা, তাই আমরা বসে আছি। শুধু 40 আছে, 40। যতগুলোই দেখবে মনে হবে আরো কিছুটা দেখে নি। তো এইটা হচ্ছে রাত 10:30টার টাইম, দেখে মনে হচ্ছে। দেখো, আর সবগুলোই এক্স বার্গার এগ। কেমন লাগছে বলো? পুরো একদম শান্তশিষ্ট চন্দননগর, পুরো একদম শান্তশিষ্ট চন্দননগর। দেখো, তো হয়ে গেল আমাদের যাওয়ার টাইম। তো চলো, এই যে আমাদের প্যাকিং হয়ে গেছে সব, এগুলো নিচে সুটকেসে ঢুকবে। আর বাস, আজকে সানডে, হচ্ছে রিটার্নের পালা। আর আমার একটা খুব ফেভারিট জিনিস, সেটা হচ্ছে এইটা, আমার আর রজতের ফার্স্ট পিকচার টুগেদার। এটা হায়দ্রাবাদে আমাদের স্কেচ করানো। চলো, এই রুমকে বিদায়, টাটা। আবার হবে পরে, জানি না কবে। তো চলো, তো এইবারের মতন জগদ্ধাত্রী পুজো শেষ হলো আমাদের। এর সাথে সব পুজো পাঠ শেষ হলো এই বছরে। এরপরে শুধু ক্রিসমাস আছে, আর তার মাঝে তুষার পরীক্ষা। তো ব্যাস, এরপর সানডে সকাল। তো এই সকাল 11টা নাগাদ ড্রাইভার আসবে, যাবো আমরা বাড়ি। এবার বাড়ি গিয়ে ওখানে হুলস্থুল কাণ্ড, সব গোছাও, সব কিছু করো। কাল থেকে রুষা স্কুল, আমার অফিস, হেক্টিক ডে গোয়িং টু স্টার্ট। চলো, রেডি হয়ে গেছি, জাস্ট এখন ওয়েট করছি কখন আসবে ড্রাইভার। ড্রাইভার এলে বেরোবো আমরা কলকাতার জন্য। আর রুষা আর রজত লাস্ট বিট দেখতে গেছে। এখানে স্টেশন কাছাকাছি চলে এলাম নাকি? কালকে হয়েছে আজকে সন্ধ্যাবেলার মধ্যে সব পরিষ্কার। কিন্তু বিরাট বড় বড় করে সব কম্পিটিশন দিয়ে চলো, এর সাথেই গল্প এখানেই শেষ করি, এই সিরিজ এখানেই শেষ করি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে, একটা নতুন দিনে, একটা নতুন গল্প নিয়ে। Till then, take care, stay tuned, and bye bye, and hope to meet you soon.